দেখো সহজ কথা কইতে আমার সহজে সহজ কথা যায় না বলা। তুমি একটা জিনিস যত ইজিলি নিবে তত ইজিলি বুঝি পাও। এখানে আমি তো বারবার বলতেছি ফিজিক্স আমরা উদ্দীপক দেখবো না প্রশ্ন দেখবো, প্রশ্ন দেখলে বোঝা যায় আমার মনে হয়। যদি উদ্দীপক তো লাগবেই, কিন্তু প্রশ্ন দেখলেই তুমি ধরতে পারবা। দেখো অন্তস্থ শক্তি কি চাইছে, তা অন্তস্থ শক্তির পরিবর্তন চাইছে। অন্তস্থ শক্তি কোন সূত্রে আছে জানো না? কোন সূত্রে আছে তা শেষ অঙ্ক সলভ হয়েছে। দেখো এটা লিখতেছি দয়া করি, কারণ আমার এগুলো লেখার দরকার ছিল না, তাও লিখি। ডিইউ প্লাস কি লেখা যায়, ডিডব্লিউ লেখা যায় না? তাহলে আমার কাছে কি চাইছে, অন্তস্থ শক্তির পরিবর্তন। তাহলে বলো তো ডিইউ ইকুয়াল কি লেখা যায়? ডি কিউ মাইনাস ডিডব্লিউ লেখা যায়, তাই তো? এখন ডি কিউ ডিডব্লিউ লেখা যায়। এখন বলো তো ডি কিউ ইকুয়াল কি লেখা যায়, এইটা ইকুয়াল কি লেখা যায়? এম এস। এগুলো তো কিভাবে আর পড়াইছি, তাই না? বলো এখন নিয়ে যদি আমাকে বলো যে ডি কিউ ইকুয়াল এম এস ডিএল থিটা, এই কথা এই প্রশ্ন করি লজ্জা দেওয়া আমাকে, সমস্যা কি? আচ্ছা তাহলে এটা তো বুঝছো নাকি? এবার মাইনাস ডি ডাব্লিউ ইকুয়াল কি লেখা যায় বলো? পি ডিবি। পি ডিবি মানে কি? ভি টু মাইনাস ভি ওয়ান। আল্লাহ ভি ওয়ান যে পাচ্ছি না, শোনো দেখো তোমার কোথায় বি থেকে ডিতে না, বি ডিতে বলো 100 ডিগ্রি সেলসিয়াস আমরা বাষ্পের দিকে যাচ্ছে না, বলছে না বাষ্পীভূত হওয়ার দুইটা ইয়া। তাহলে এই জায়গায় যেহেতু বাষ্পের দিকে যাচ্ছে, যে 50 থেকে কত হচ্ছে 100 বাষ্পের দিকে যাচ্ছে, এটা কিন্তু সমস্যা প্রক্রিয়া বিবেচনা করা যায়। তা আমরা জানি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল, দেখো তো দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে ইকুয়াল আমরা কি জানি দেখো তো? P2 V2 বাই T2 লেখা যাচ্ছে কি? হ্যাঁ। তাহলে এই যে V1 এর মানটা এখান থেকে পাবো। দেখো এটা একটা সমস্যা প্রক্রিয়া বুঝতেছি, কারণ 50 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস সে বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভূত হলে চাপ পারাগমন হয় না। সমস্যা প্রক্রিয়া মানে কি? এই চাপও যা, এই চাপটাও তা, হয়েছে কি? শেষ। এখানে দেখো সব মান দেওয়া আছে, ওখান থেকে তুমি V1 এর মানটা পাবো। দেখো সব মান দেওয়া আছে, বুঝতেছো না? ডি বিন্দুতে বাষ্পের আয়তন এই যে দেখো 1700 সিসি। সিসি মানে 10⁻⁶ যদি করো তাহলে ঘনমিটার হয়। এটা কি ঘনমিটার করে নিতে হবে, তাই তো? এখন দেখো তাহলে এটা ভিটুর মান, এই যে ডি বিন্দুতে, এই যে দেখো এই জায়গা তো ভি ওয়ান, এই জায়গায় ভিটু, এই যে দেখো ভিটু, এই যে ডি বিন্দুতে বাষ্পের আয়তন ভিটু। তাহলে ভিটু দেওয়া আছে, তাপমাত্রা কে তাপমাত্রা দেওয়া নাই? আচ্ছা তাপমাত্রা দেওয়া নাই, হ্যাঁ। এই দেখো 50 ডিগ্রি সেলসিয়াস আর কত? তাহলে এই যে টি ওয়ান, এটা কি টি টু। টি ওয়ান আছে, টি টু আছে, ভিটু আছে, ভি ওয়ান পাবো। এখানে বসাবো, অঙ্কটা সলভ। বলো না? দেখো ফিজিক্স করতে কত ভালো লাগে। দেখ এটা কত, এটার পার্থক্যটা কত? তাপমাত্রার পার্থক্য না? 50 থেকে 100 হলে তাপমাত্রার পার্থক্য কত? 50 কেলভিনও বলতে পারো, 50 ডিগ্রি সেলসিয়াস। এই টাপসে জানো তো? আচ্ছা এবার বলো এসের মানটা কত? 4200। বলো ভরের মানটা কত? 0.0 কত রে? 0.1 কেজি নাকি? 1 গ্রাম মানে এত কেজি। চাপের মানটা কত? নাই রে চাপের মানটা বলো। এখন চাপের মান কিন্তু দেয়া নেই আসলে। এখন আমরা কি ধরবো? স্থির চাপ বলছে, কিন্তু দেয়া আছে কি না? যদি নাই তো এখন কি করবো? অঙ্কটা করে লিখবে 11325 প্যাসকেল ধরলাম, সমস্যা নেই। কি বলছে ওটা ধরে নিয়ে, ওটা ব্র্যাকেটে লিখে রাখো ধরে নিয়ে। তাহলে সহজ কথা কইতে আমায় সহজে সহজ কথা যায় না বলা। আসলে বুঝতেছো যে ফিজিক্সের ম্যাথগুলা মানে বোর্ডের হিসাব বাদ দাও, বুয়েটের ম্যাথগুলো মানে 2-1 লাইনে সলভ করা সম্ভব, যদি তুমি ভালোভাবে বোঝো, আশা করি। সহজ কথা কইতে আমায় সহজে। ম্যাথটা দেখে অনেক কঠিন লাগেছে না? কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ একটা ম্যাথ। ফুটেক্সের 1 মোল কোনো গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত আয়তন দ্বিগুণ হয়। এক কথা তাপমাত্রা এটা হলো এন এর মান, এটা হলো টি এর মান, আর আয়তনটা দ্বিগুণ করা হয়েছে। কারণ ভি ওয়ান এর মান ভি হলো, ভি টুর মান 2v। এখন ওইটার কাজ বের করতে বলছে। দেখো তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটিকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনা হলো। গ্যাসটিকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনা হলো। তাহলে আয়তন দ্বিগুণ করছিল, তাহলে ওইখান থেকে যদি আবার আয়তনটা পূর্বের অবস্থায় আনে তাহলে কত করবে? এবার তাহলে আবার পূর্বের অবস্থায় আনবে, তাহলে দ্বিগুণ কমে নিয়ে আসবে। এই তাহলে মোট কৃত কাজ কত? তা শুরু করি। তাহলে কাজ এখানে হচ্ছে দুইটা। একটা হলো এই যে দেখো এখান থেকে একটা কাজ, এই যে সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু আয়তন দ্বিগুণ করছে। এই যে দেখো সমষ্ণ প্রক্রিয়া আয়তন দ্বিগুণ করছে, ওই কাজটা আমরা এখন বের করি। দেখো যদি তথ্য ভালো মুখস্থ থাকে, মানে সূত্রগুলো যদি মুখস্থ না, সূত্রে অভিজ্ঞ যদি হও, তাহলে খুব ইজিলি জিনিসগুলো ধরতে পারবো আশা করি। দেখো সূত্র মুখস্থ না, অভিজ্ঞ হইতে হয় সূত্রে। যেন উদ্দীপক দেখা মাত্র বলতে পারছো ও এটা এইখানে, তাহলে ভি টু বাই কি লেখা যায়? ভি ওয়ান। অঙ্ক সব শেষ। দেখো এই যে দেখো এটার মান এই যে 1 মোল, এই যে 1 মোল। এই যে আর এর মান যদি না জানো তাহলে লজ্জা দিবেন না আমাকে ওই কথা বলি। আর এই যে টি এর মান 27 না রে, তাহলে 300 কেলভিন, তাই তো? এবার ভি ওয়ান এর মানটা কি রে? ভি। আর ভি টুর মানটা 2v। ভিভি কাটা। দেখো এগুলো সব করতে পারবে। তা ডাব্লিউর একটা মান পাবো আশা করি, তাই না?
দেখি কত মান পাবা। ডাব্লিউর মানটা এখানে আছে 1746.73 জুল। 73 জুল, এটা তোমরা ক্যালকুলেশন করিও। এবার এটা কোন প্রক্রিয়া কাজটা করলে ভাই, দেখো এই যে সমষ্ণ প্রক্রিয়া আয়তন দ্বিগুণ করছে সাথে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এটাই। এবার রুদ্ধতাপ প্রক্রিয়া যদি আমরা করতে চাই, কারণ পরের প্রসেসটা কি রুদ্ধতাপ প্রক্রিয়া। এখন রুদ্ধতাপ আমি তো বলেই দিছি ফিজিক্সে, আমরা কোনো টেনশন করবো না, সূত্র লাগবে, কাজ আছে কাজ লাগবে, পরে দেখি কি ঘটনা ঘটবে সেটা পরে। এন আর তারপর কি আছে গামা মাইনাস 1, তারপর কি T1 প্রাথমিক তাপমাত্রা মাইনাস T2 চূড়ান্ত তাপমাত্রা, তাই তো? এখন বলো তাহলে এই যে এন আর এন তো দেয়া আছে, আর তো জানোই গামার মান তো দেয়া আছে, তাহলে এই পার্টটা শেষ। ফিজিক্সের খেলা কি একটা চাবে কিছু দেয়া থাকবে আর কিছু দেয়া থাকবে না। আমরা পরীক্ষা দিতে যাবো কেন? যেটা দেয়া নেই ওইটা বের করার জন্য তো যাচ্ছি। আমরা কি পরীক্ষা দিয়ে যাচ্ছি কিসের জন্য যাই? যেটা দেয়া নেই সেটা বের করার জন্য। এখন এই মানটা কত বলো? এটা হলো 300 কেলভিন, এটা প্রাথমিক ছিল না? এবার T2টা কত? এটা কি রুদ্ধতাপ কিনা? তাহলে T2 এর ক্ষেত্রে কি লাগা যায়? T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল কি লাগা যায়? T2 V2 গামা মাইনাস 1। দেখো এখানে সব মান দেয়া আছে, বলো কার মানটা চাও? এই যে T2 তুমি কিন্তু পেয়ে যাবা। ভাইয়া V1 V2 কোথায় পাবো? শোনো না, বলো V1 V2 কিভাবে পাবা? একটার দ্বিগুণ না আর একটা, তাহলে V2 এর মানটা যদি কত হয় 2V হয়, তাহলে V1 এর মানটা কত হবে? শুধু V হবে। প্রবলেম কি সলভ? তা সলভ। V1 এর মানটা কত? দাঁড়াও, এখানে V1 এর মানটা কত? V1 এর মান হবে 2V। এখানে কিন্তু কাহিনী একটা নিজে থেকে করে নিও তো, মানে 2V থেকে আবার পূর্বের অবস্থায় আনা মানে কি কোথায় আছে? ভিতে আনছে, তাহলে V2 এর মানটা কি? V2 এর মানটা V2 এর মানটা V, শুধু V, আর V1 এর মানটা 2V, মানে 2V থেকে ভিতে নিয়ে আসছে। এখানে কি আয়তন দ্বিগুণ করে নাই? তার মানে V থেকে প্রথমে কি করছে? V থেকে 2V করছে, দ্বিগুণ করছে, আবার ওই জায়গা থেকে আবার ভিতে নিয়ে আসছে, তাহলে V2 এর মানটা কত? V। করিও, আল্লাহ সাহায্য করবেন। এটা কি T2? T2 এর মান বসাবো, W মানটা পাবা। আমি ডিরেক্ট মানটা বসাচ্ছি, একটু গবেষণার সাথে ইয়েটা দেখে নিও। -20, তারপর 12.899 জুল। তাহলে এখন মোট যে কাজটা আমাদের কাছে চাইছে, তাই না? বলো দেখা যাচ্ছে কি? দেখো তো যাচ্ছে কি? আচ্ছা, তাহলে মোট যে কাজটা এটা এখন তোমরা নিজে ক্যালকুলেশন করিও। এই অংশটা দেখা যাচ্ছে তো নাকি? তাহলে এগুলো নিজে ক্যালকুলেশন করিও। আর মোট যে কাজটা চাচ্ছে, আমরা এখন মোট কাজ কি বের করবো বলো? W কি লিখবো? W1 প্লাস কি W2। এই W এর মান তো পাইছি, W2 যোগ করবো, মোট কাজটা শেষ। একটু পরিশ্রম করে সলভ হবে ইনশাআল্লাহ।